বছরের পর বছর ধরে পুরো রমজান মাস জুড়ে ছিন্নমূল রোজাদারদের সেহরি খাওয়ান ভৈরবের এই তরুণরা। প্রতিদিন রোজার মাসে 30 দিন আমরা আলহামদুলিল্লাহ এভারেজে 80 থেকে 90 জনকে রেগুলার খাওয়াতে পারছি। রোজাদারদের ইফতার করানো কিংবা নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণের মতো মানবিক কার্যক্রম চোখে পড়ে অহরহ, কিন্তু এসব অসহায় মানুষেরা সারাদিন রোজা রাখার জন্য সেহরিতে কি খেয়েছেন বা আদৌ খেয়েছেন কিনা এই খোঁজ রাখে কজন। আমরা আমাদের মানুষের মাঝে মাধ্যমে আমরা আমাদের মানবতা ফুটিয়ে তুলেছি। রোজার মাস এলেই প্রতি রাতেই স্টেশন এলাকায় ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে ডেকে ডেকে ছিন্নমূল মানুষদের সেহরি খাওয়ান এসব তরুণরা। নেই নাম সংগঠন, নেই কোনো কার্যালয়, তবুও গত 5 বছর যাবৎ এমন বিরল মানবিকতার আলো ছড়াচ্ছেন এই তরুণরা। কষ্ট করে খাওয়াইছি আমি রোজার মাসটাতে অতদিন আমি বাড়ি থাকেছি, আমি হতরে খাইছি আমার হতরে খাওয়াইলো না। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 90 জন মানুষ আমাদের এই মেহমানখানায় খাওয়া দাওয়া করে থাকে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় বিছানা পেতে ঘুমিয়ে আছে অসংখ্য শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের শতাধিক নারী পুরুষ। সুশীল সমাজের কাছে ভাসমান কিংবা ছিন্নমূল মানুষ হিসেবেই পরিচিত তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘর বাড়িহীন এই মানুষগুলোর জন্য রোজায় কিছু করার উদ্যোগ নেন 5 বন্ধু। আমাদের এই প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্ট হাসিল করা এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করা। সেই চিন্তা থেকে 2020 সালে 5 বন্ধু পিয়াল, আরাফাত, হৃদয়, রবিন ও দিয়া বিনামূল্যে ইফতার আয়োজনের উদ্যোগ নেন। নিজের হাত খরচের টাকার সঙ্গে সুহৃদদের অনুদান মিলিয়ে সে বছর পুরো 1 মাস ইফতার আয়োজন করেন তারা। শুরুর দিকে আমরা নিজেদের পকেট থেকে কেউ 50 টাকা কেউ 100 টাকা দিয়ে শুরু করি। তবে সেহরিতে এসব ছিন্নমূল মানুষদের দুর্ভোগের কথা ভেবে পরের বছর থেকে বিনামূল্যে সেহরি খাওয়ানোর উদ্যোগ নেন তারা। সেই থেকে প্রতি বছর রমজান মাস জুড়ে চলমান থাকে তাদের এই মানবিক কার্যক্রম। 2 বছর সে ইফতার করানোর পরে একদিন স্টেশনে আসার পরে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়। একজন রোজাদারকে আমি প্রশ্ন করি যে আপনি রুটি কলা খাচ্ছেন এই সেহরির সময়, আপনি রুটি কলা কেন খাচ্ছেন? তো ওই বৃদ্ধ লোক আমাকে একটু ভারী কণ্ঠে আমাকে উত্তরটা দেয় যে বাবা আমার তো টেহা নাই, আমি রুটি কলা খাই সেহরি করতেছি, আমি 2 দিন যাবত রুটি কলা খায় সেহরি করতেছি। তো ওই একটা বিষয় আমাকে অনেক মানসিকভাবে নাড়া দেয়। তারপর থেকে আমাদের এই চলমান প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। 5 বন্ধুর এমন মানবিক উদ্যোগের এই প্ল্যাটফর্মে প্রতি বছর যুক্ত হচ্ছে নতুন মুখ। এটা আমরা গত 3 বছর এবং এর আগের 2 বছর আমরা ইফতারি দিয়ে শুরু করি, অর্থাৎ মোট 5 বছরে আমাদের 2 বছর ইফতারি এবং গত 3 বছর ধরে আমাদের সেহরি কার্যক্রম চলমান আছে। বর্তমানে এই দলের সক্রিয় সদস্য 30 জনের বেশি। তাদের কোনো সংগঠন নেই, ব্যানার নেই, নেই কমিটি কিংবা কার্যালয়। তারপরও প্রতি বছর তাদের কার্যক্রম বিস্তৃত হচ্ছে। আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। আমাদের এই সেহরি কার্যক্রম এই মানবিক কার্যক্রমের কোনো নাম নেই অথবা এটা কোনো সংগঠন না, আমরা আমাদের ভাই বন্ধুরা মিলেই মূলত এই কাজটি শুরু করেছি। গভীর রাতে হ্যান্ড মাইকে সেহরি খাওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেহরি খেতে আসেন অনেকেই। মোটামুটি 30 জনের একটা টিম আছে আমাদের, সক্রিয় টিম। তারা প্রতিদিন রাত 2টায় বাড়ি থেকে বের হয়। 2টার পর আমরা স্টেশনে আসার পরে এই ডাকাডাকি শুরু হয়। প্রতিদিনের মতো আমরা ডাকাডাকি শুরু করি। খাবারের আয়োজনেও থাকে বৈচিত্র্য। অন্যান্য দিন হোটেলে রান্না করা ভাত সহ মুরগির মাংস, মাছ, সবজি ও ডাল কিনে খাওয়ানো হলেও জুম্মাবার উপলক্ষে বাড়ি থেকে গরুর মাংস আর ডাল রান্না করে নিয়ে আসেন পিয়াল ও তার সহযোগী তরুণরা। আমাদের এখানে 20 দিন সেহরি খাওয়ানো হয়েছে গরিব মানুষকে। বিভিন্ন রঙের মাছ, তেলাপিয়া মাছ, আপনার রুই মাছ, ললা মাছ, গরুর গোশ, এবার মুরগি, এই জন্য খাওয়ানো হয়েছে। এতে খেতে আসা ছিন্নমূল মানুষদের খুশি বা আনন্দের পরিমাণ যেন দ্বিগুণ হয়ে যায়। পরম যত্নে মানুষদের সেহরি পরিবেশনেই যেন তৃপ্তি এই তরুণদের। আমরা যতদিন বেঁচে থাকবো বা যতদিন আমরা আমাদের সামর্থ্য আছে ততদিন আমরা এই কার্যক্রম চলমান রাখবো। ছিন্নমূল মানুষের মুখে সেহরিতে একটু ভালো খাবার তুলে দেওয়ার দায়িত্ব ভাগ করে নেবে পিয়ালদের মতো তরুণরা। আর এই মানবিক কাজের সহযোগী হবে সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। আমি আশা করব যে ভৈরব সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেন এই উদ্যোগটি গড়ে ওঠে কোনো রকম নাম সংগঠন ছাড়াই।